এখন চলে আসলাম রাবার বনে। আমি আপনাদেরকে রাবার সংগ্রহ করার কিছু টেকনিক দেখাবো। সরাসরি কিভাবে রাবার সংগ্রহ করে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা আগে দেখছেন তারা তো জানেন, আর যারা দেখেন নাই তারা দেখতে থাকুন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখতে পারতেছেন দর্শক, যতদূর চোখ যায় শুধু রাবার গাছ। এই যে দেখেন, খুব কাছে থেকে দেখাই রাবার গাছটা থেকে দেখেন রাবার সংগ্রহ চলতেছে। এই জায়গা থেকে শুরু হয়েছে, কাটতে কাটতে দেখেন এই জায়গা পর্যন্ত আসছে। এভাবে প্রতিদিন কাটে, খেজুরের গাছ কাটার মতো করে কাটে। এই যে দেখেন ওই পাশ থেকে এই কষ বেয়ে বেয়ে এই পাশ দিয়ে এই যে দেখেন খেজুরের নালার মতো নাল, এই যে এটার ভিতরে পড়ে সংগ্রহ করে নিয়ে গেছে। যখন আবার কাটবে তখন এটা আবার সোজা করে বসায় দিবে। এই দেখেন এই কষগুলো যে রাবার হয় তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এগুলা শুকাইলেই রাবার হয়ে যায়। দেখেন দেখেন কীরকম বলতেছে। এই যে দেখেন, তো এইগুলা কেটে কেটে সংগ্রহ করে, আর এই যে এগুলা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা রাবার হিসাবে দেখতে পাই। রাবার দিয়ে অনেক কিছুই করে এইগুলা, যেমন টিউব বানায়, টায়ার বানায়, তাছাড়া আরও কত। আমরা ছোটোকালে তো পেন্সিল দিয়ে লেখার পরে রাবার দিয়ে মুছতাম, এই সেই রাবার। দেখেন এই যে বসায় রাখছে বাটি, এই জায়গাতে কাটবে, এই জায়গা দিয়ে এই বাটির মধ্যে পড়বে। প্রতিদিন কাটে, প্রতিদিন আবার এই বাটিগুলো থেকে রাবার সংগ্রহ করে। একদম দুর্গম এলাকা, মানুষের আনাগোনা নাই তেমন। এই যে দেখেন, এই যে দেখেন যেগুলা মোটা গাছ সেগুলা থেকে বেশি রাবার সংগ্রহ হয়। এই যে দেখেন রাবার। রাবার মোটামুটি অনেক দাম এবং ফলনও ভালো, যে কারণে এরা আসলে রাবার চাষ করে। এই যে দেখেন রাবার গুলা খালি বলতেইছে। দেখেন এই গাছটা অনেক উপর থেকে কাটেছে, কারণ এই গাছটা ইতে পড়বে। এই যে কাটতে কাটতে একদম নিচ পর্যন্ত কেটে ফেলছিল এই পাশের, এখন ওই পাশ থেকে আবার বিপরীত পাশ থেকে আবার রাবার সংগ্রহ করতেছে। এই যে এই পাশ থেকে
রাবার অনেক দামি একটা ফসল, বাজার মূল্য অনেক ভালো। এবং রাবার চাষে খুব বেশি পরিমাণে ব্যয় করতে হয় না, গাছ রোপণ করলে পরেই এনাফ, আর এর পেছনে কোনো খরচ নেই, এমনিতেই হয়ে যায়। পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না, এমনিতেই হয়। এমনকি গরু ছাগলও খায় না রাবার গাছ। সারিবদ্ধভাবে দেখেন। তো দর্শক জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি আপনাদের তেমন কোনো মতামত থাকে তাও কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।